এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেব। এই ভিডিওটি দেখলে বা এই অর্ডারটি দেখলে আপনাদের 10 নম্বরের ঘুম উড়ে যাবে। তো পুরো বিষয়টি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার কপি, যে অর্ডার কপি রিলাই আপন করা হয়েছে বা করা হতে পারে। তো চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে দেখে নিই। তো প্রথমত যে এটি রিক্রুটমেন্ট, দ্য পিটিশনার ফার্দার seeks to read members of the directing and responding to principal department seniority list for promotion of deducting the marks awarded under socio-economic criteria and experience. Socio-economic criteria and experience এর যে 10 মার্কস রয়েছে সেটাকে ডিডাক্ট করে মেরিট লিস্ট দেওয়া হোক, সেরকম একটা গ্রিভেন্স তাদের রয়েছে। তো এখানে কি সিলেকশন ক্রাইটেরিয়া comprise total 100 marks, 90 marks for the written examination and 10 marks for socio-economic criteria and experience. The petitioner participated in the selection process was appointed as a clerk in the municipality committee via under the official district municipal commissioner. দেখুন এই যে বিষয়টা রয়েছে, এই যে মামলাটি বা এই অর্ডার কপিটি সম্পূর্ণ অন্য একটি রাজ্যের হলেও এখানে 10 নম্বর যে মামলা বর্তমান কলকাতা হাইকোর্টে চলছে তার সঙ্গে অনেকটুকু সামঞ্জস্য রয়েছে। কিন্তু একটি বিষয়, তাদের ক্ষেত্রে সিনিয়রিটি রয়েছে, সেই সিনিয়রিটি রয়েছে, তারা অনেকদিন ধরে কাজ হচ্ছে, তাদের প্রমোশনাল ক্ষেত্রে তাদের ওই 10 মার্কস দিয়ে প্রমোশন করা হচ্ছে। তো ইত্যাদি ইত্যাদি বিষয়, আর এখানে চাকরি বাতিল হচ্ছে, তারপরে 10 নম্বর নতুন গেজেট এনে করা হচ্ছে, এরকম একটি বিষয়। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ওই বিষয়ের সঙ্গে এই বিষয়ের অনেকটা মিল থাকলেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তো এখানে কোর্টের অবজারভেশন কি রয়েছে, গুরুত্বপূর্ণ অবজারভেশন, সুপ্রিম কোর্টে তারা কিছু রায়কে এখানে রিলাই আপন করেছে। দিস কোর্ট ফাইন্ডস দ্যাট সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া which has been introduced by the respondent is clearly an act of arbitrariness and the discrimination created to the similarity situated person and no person ought to be given benefits. Similarly situated person, এবার দেখুন সিমিলারলি সিচুয়েটেড পারসন বলা হচ্ছে, নো পারসন অট টু বি গিভেন বেনিফিট, এই বেনিফিট কেউ পেতে পারে না। এবার বিষয়টা দেখুন, এখানে সিমিলারিটি বলতে এখানে যারা 10 মার্কস পেয়েছে বা আনটেন্টেড টিচার, সেই আনটেন্টেড টিচারদেরকে এখানে সিমিলারলি তারা নয়, তারা যে দীর্ঘদিন ধরে চাকরি করেছে তারা নিজেদেরকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করছে, এটা কিন্তু ওনারা বারবার বলেছেন। সেহেতু 10 নম্বর ওদের পাওয়া যাবে না অন দ্য বেসিস অফ সোশিও ক্রাইটেরিয়া ইজ ক্লিয়ারলি আনজাস্টিফাইড। ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য গ্রান্টিং অফ 10 মার্কস অন দ্য বেসিস অফ সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স কমপ্লিটলি চেঞ্জ দ্য রেজাল্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। এই যে লাইনটা রিলাই আপন করেছে, এরপরে যে লাইনটা, দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যাজ এনশিয়েন্ট ইন দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন ভায়োলেটেড অ্যান্ড এ ক্লাস হ্যাজ বিন ক্রিয়েটেড বেসড অন দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সিম্পলিসিটি হুইচ ডাজ নট হ্যাভ এনি ইনট্যাঞ্জিবল ডিফারেন্টিয়া। এখানে শুধু সোশিও ইকোনমিক যে বিষয়টি রয়েছে, তাছাড়া এখানে এক্সপিরিয়েন্সের বিষয়টিও এখানে রয়েছে। দিস কোড এগ্রিজ উইথ দ্য সাবমিশন রেজড বাই দ্য counsel for the petitioner that the granting allowing additional marks for socio-economic criteria and experience, দুটির বিষয় এখানে উল্লেখ করেছেন, would further impact on the entire seniority on the meritorious candidates as the seniority is to be preferred on the basis of the marks obtained and merit in the direct recruitment selection process. এখানে সিনিয়রিটি দেওয়া, আরেকটা হচ্ছে সিনিয়রিটি অন দ্য মেরিটোরিয়াস ক্যান্ডিডেট সিনিয়রিটি দেওয়া, অ্যাজ দ্য সিনিয়রিটি হ্যাজ টু বি প্রিফার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইনড, এই মার্কসের উপরে ভিত্তি করে সিনিয়রিটি দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা তৈরি করছে। এরপরে যেগুলো রয়েছে, কিপিং দ্য ভিউ অফ দ্য অ্যাপোসাইড ফাইন্ডিং উই কন্ডাক্টেড অ্যাজ আন্ডার দ্য সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া ইন্ট্রোডিউসড বাই অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন ডেট 5/5/2022 is quashed and set aside. The bonus marks granted on the basis of socio-economic criteria held to be violative of Article 14, 15 and 16 the Constitution of India. Constitution of India 14, 15 এবং 16 নম্বর আর্টিকেলকে ভায়োলেশন করেছে, সেটা স্পষ্টভাবে এখানে তারা উল্লেখ করছে। এখানে কালিদাস চন্দ্র শর্মা কেস অ্যান্ড সুপ্রা, এই দ্য বোনাস মার্কস অ্যালোটেড অন দ্য বেসিস অফ সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া আর ডিক্লেয়ার্ড টু বি ইলিগাল, এই মামলার ক্ষেত্রে বলা হয়েছে। এবার একাধিক রেফারেন্স এখানে তোলা হয়েছে, আমি জাস্ট মার্ক করা জায়গাগুলি আপনাদেরকে বলছি, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। ইন দ্য সিমিলার ভেইন অফ দ্য রিসেন্টলি অ্যানাদার ডিভিশন বেঞ্চ অফ দ্য কোর্ট নিরাস এস্টেট অফ হরিয়ানা ফাইল রিলাইং আপন দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রীতি মালিক কোয়াস দ্য নোটিফিকেশন ডেট 11/6/2019 and observed as follows. We therefore find that notification date 11/6/2019 to be in violation of the Article 14, 15, 16 of the Constitution of India, and the same is accordingly declared ultra vires and liable to quash and set aside. এরপরে যে লাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে,
ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ মেনশন জাজমেন্ট, এই যে জাজমেন্ট গুলোর কথা এমফেসিস করেছে বা জোর দিয়েছে, এই সমস্ত বিষয় এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। দ্য ক্যান্ডিডেট হু আর প্লেস ইন রিভাইজড মেরিট উইল বি ট্রিটেড অ্যাজ সিনিয়র টু দোজ হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন সেভ অলদো নট ফেইলিং ইন দ্য মেরিট। এটা এবার বলছে সিনিয়রিটির বিষয়। সিনিয়রিটির বিষয় হচ্ছে তাদের চাকরি তো থেকে যাবে, তারা সিনিয়রিটি পাবে, কিন্তু তারা সিনিয়রিটি না পেলেও তারা চাকরি থেকে যাবে, এরকম একটি বিষয়। কিন্তু এখানে চাকরি চলে গেছে, এই বিষয়টির মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। দ্য নিউ ইনকামবেন্টস হু উড বি সিলেক্টেড an account of the revised merit list would be entitled to claim their appointment from the date the similarly situated other candidate or appointed with all consequent benefit of the seniority and pay parity. However, their salary would be fixed notionally from the date others are appointed till the date they join the post. So এরপরে in the light of the above mentioned judgment, this court is of the considered opinion the issue regarding the legality of awarding marks on the basis of socioeconomic criteria is no longer res integra. Appraisal of the judgment of the division bench of the court, Sukriti Malik and Supra and the Neeras Supra clearly indicate that they are judgment in rem and their benefits cannot be restricted merely a petitioner who approach the court. The contention of the respondent commission that the matter is sub judice due to the pendency of the review application against the judgment of Neeras Supra does not persuade the court to perpetuate an is and illegality. Once the Honorable Supreme Court has upheld the judgment, Sukriti Malik and other division bench of the court, Neeraj Chopra has explicitly declared 1116 as unconstitutional. Sukriti Malik and Neeraj Chopra unconstitutional বলে জানিয়ে দিয়েছে। The state is under a mandatory obligation to revise the result and seniority list to ensure they confirm the constitutional right. এখানে রেজাল্ট আবার নতুন করে রিভাইজ করতে বলেছে এবং সিনিয়রিটি লিস্ট তৈরি করতে বলেছে। কনক্লুশন কি, ইন ভিউ অফ দ্য foregoing discussion, the present petition in the allowed respondent number 2 and directed to revise the merit list within the period of the 4 weeks from the date of the receipt of certified copy of this order and to forward the revise the director. তো এই হচ্ছে মূলত এখানে অর্ডার কপি। তো দেখুন, এই 10 মার্কসের বিষয় সোশিও ইকোনমিক এবং ইন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে বিষয় সিনিয়রিটি ব্যাপারের ক্ষেত্রে, এখানে চাকরি হারানোর বিষয় না, এখানে সিনিয়রিটি ব্যাপার। আর এই দুটি বিষয় সম্পূর্ণ এসএসসির সঙ্গে এই দুটি বিষয়ের মধ্যে একটু মানে অমিল একটু হলেও রয়েছে। একই বিষয় বা তাদের কেসের যে মেরিট সেটাও একই হলেও কিন্তু এখানে তাদের চাকরি হারিয়ে যা সুপ্রিম কোর্ট বলেছে, এই যে নতুন রুলস বা যা কিছু হচ্ছে 2016 টিচাররা মানে তাদের জন্য কোনোভাবেই খর্ব না হয়, তাদের সমস্যা না হয় এবং তাদের স্বার্থটা যেন বিঘ্নিত না হয়, এটাও বলে দিয়েছে। এই পয়েন্টের উপরে ভিত্তি করে এখানে আর্গুমেন্ট করেছে যারা জব লুজার টিচাররা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এই সমস্ত তথ্য কিন্তু কোর্টে উঠছে বা শুনানি হচ্ছে বা সামনে ভবিষ্যতে শুনানিতে উঠে আসতে পারে। ধন্যবাদ।